মহালয়ার দিন আর কিছু করুন বা নাই করুন, চেষ্টা করবেন একটি মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে বাড়ির এই স্থানে অবশ্যই সন্ধেবেলায় জ্বালিয়ে দিতে। বন্ধুরা, এতে করে বাস্তু দোষ, পিতৃদোষ, শনির দশা, বিভিন্ন রকম গ্রহের কুদশা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। আশ্বিন মাসের অমাবস্যা অর্থাৎ মহালয়া, যা সর্বপিতৃ অমাবস্যা নামেও কিন্তু পরিচিত। কথিত আছে পিতৃপক্ষের শেষ দিন বলে মহালয়ার পূর্বপুরুষেরা তাদের বংশধরদের কাছে অন্ন ও জল গ্রহণ করতে মর্তলোকে নেমে আসেন। বংশধরেরা তর্পণ অথবা পিণ্ডদানের মাধ্যমে সেই কাজ সম্পন্ন করে থাকেন। এ বিষয়ে আমরা কম বেশি সকলেই অবগত, কিন্তু কেন এই দিনে একটি প্রদীপ জ্বালানোর ওপর এত জোর দেয় জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র? কি এই পিতৃপক্ষ কেন পালন করা হয়, কবে থেকে শুরু হয়েছিল এই বিশেষ দিনটি ঠিক এইভাবে পালন করা? আসুন সমস্তটা জেনে নিই, কারণ এই বিষয় আপনারা জানতে পারলে তবেই মহালয়ার দিন প্রদীপ জ্বালানোর গুরুত্ব নিজেরাই উপলব্ধি করতে পারবেন। মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো শুধুই সোনা আর ধনরত্ন। ব্যাপার কি? কর্ণ জিজ্ঞাসা করলেন দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনা দানাই দান করেছ, পিতৃপুরুষকে জল কখনোই দাওনি, তাই তোমার জন্য এই ব্যবস্থা। কর্ণ বললেন, আমার কি দোষ? আমার পিতৃপুরুষের কথা আমি জানতে পারলাম যুদ্ধ শুরু আগের রাতে। মা কুন্তী আমাকে এসে বললেন আমি নাকি তার পুত্র। তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হলো। পিতৃতর্পণের সময় তো পেলাম না। ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। তার পাপ স্খলন হলো এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পিতৃপক্ষ নামে পরিচিত হলো। এই অমাবস্যায় পিতৃপুজো সেরে পরের পক্ষে দেবী পূজায় প্রবৃত্ত হতে হয়। বছরে 12 মাসে 24টি পক্ষ রয়েছে, তার মধ্যে 2টি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমটি পিতৃপক্ষ, দ্বিতীয়টি দেবীপক্ষ। আশ্বিনের কৃষ্ণপক্ষের এই তিথি মহালয়া। এই কৃষ্ণপক্ষকে অপরপক্ষ কিংবা পিতৃপক্ষও বলা হয়। পিতৃপক্ষে স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ তর্পণ করা হয়। যমালয় থেকে মর্তলোকে এ সময় পিতৃপুরুষেরা আসেন। তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল দান করতে হয়। তাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কা দান করতে হয়। আর সে কারণেই আপনার বাড়ি থেকে সমস্ত রকম অশুভ শক্তিকে দূর করতে এই মহালয়ার দিন একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রাখে। তবে প্রদীপ কিভাবে এবং কোথায় প্রজ্বলিত করতে হবে শাস্ত্র আমাদের সে সম্পর্কেও জানিয়েছে। এবারে আমরা সে বিষয়ে আপনাদের জানাবো। শাস্ত্রমতে মহালয়ার দিন এই প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে ধাপে ধাপে নিয়মগুলি হলো, মহালয়ার দিন আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান সেরে সবার প্রথমে সূর্যদেবকে লাল ফুল দ্বারা অর্ঘ্য নিবেদন করতে হবে। এতে প্রসন্ন হন পূর্বপুরুষরা। যারা পিতৃতর্পণ করছেন শ্রাদ্ধকর্ম, তারা সে কাজটি করার পর অবশ্যই কাক, গরু, বেড়াল, কুকুর, পিঁপড়েকে খাওয়াবেন। এতে করে অনেক রকম গ্রহদোষ দূর হয়, পূর্বপুরুষরা প্রসন্ন হয়, পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং আপনার গৃহের উন্নতি হয়, বাস্তু দোষ দূর হয়। তৃতীয় যে কাজটি করবেন তা হলো মহালয়ার দিন ঘন ঘন শঙ্খ বাজানো ভালো। সারা বছরই আমরা সকাল ও সন্ধেবেলা যখন নিত্য পুজো করি তখন শঙ্খ বাজিয়ে থাকি, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে মহালয়ার দিন ঘন ঘন শঙ্খ বাজানো ভালো। তবে এক্ষেত্রে বারবার শঙ্খ বাজাতে হবে, 3 বার করে। প্রচলিত বিশ্বাস এই দিন ঘন ঘন শঙ্খ বাজালে ঘরের থেকে সমস্ত রকম অশুভ শক্তি দূর হয়ে যায়। এছাড়াও অমাবস্যার ঘোর কালো নিশায় অশুভ শক্তির প্রবেশ আমাদের ঘরে হওয়া থেকেও এই কাজটি আটকায়। মহালয়ার দিন মনে করে কালো তিল সহযোগে অবশ্যই জল নিবেদন করবেন অশ্বত্থ গাছে এবং অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধেবেলায় মাটির একটি নিখুঁত প্রদীপ, একেবারে নতুন প্রদীপ হতে হবে, সর্ষের তেল সহযোগে সেই প্রদীপ প্রজ্বলন করবেন। অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ প্রজ্বলন করলে মহালয়ার দিন পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তাদের বিশেষ কৃপায় আমাদের জীবনে আসা অনেক বাধা বিপত্তি দূর হয়ে যায়। মহালয়ার দিন থেকে শুরু করে পরপর 9 দিন আপনার ঘরে মাটির প্রদীপ জ্বালাতে হবে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বাড়ির সদর দরজার বাঁ দিকে একটি প্রদীপ জ্বালাবেন। পরের দিন সকালে সেই প্রদীপটি সরিয়ে
আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে। এইভাবে পরপর 9 দিন এই প্রক্রিয়াটি করলে জীবনে আসা কঠিন সমস্যা দূর হয়। মহালয়ার দিন সন্ধেবেলায় আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি মাটির বড় প্রদীপ সর্ষের তেল একেবারে ভরে সেটাকে জ্বালিয়ে দেবেন। মনে করা হয় আমাদের বাস্তু অনুসারে দক্ষিণ পূর্বপুরুষদের দিক এবং দক্ষিণ দিক যমরাজের দিকও। এই দিকে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষদের আত্মা শান্তি পায় এবং পিতৃপুরুষদের আত্মার মুক্তির যে পথ তা আলোকোজ্জ্বল হয়ে ওঠে। সে কারণে পিতৃদোষ দূর হয়। পিতৃদোষ দূর হলে বাস্তু দোষ দূর হয়। এছাড়াও মহালয়ার দিন বাড়ির সদর দরজায় 2টো প্রদীপ জ্বালাবেন। এতে করে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সে গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন এবং সদা সর্বদা বিরাজ করেন। মহালয়ার দিন সন্ধেবেলায় আপনার বাড়ির উত্তর পূর্ব দিকেও একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। এক্ষেত্রে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। ভগবান শ্রী হরি বিষ্ণুকে স্মরণ করে আপনার পূর্বপুরুষের আত্মার সদ্গতি ও শান্তি মুক্তির কামনায় এই প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ আত্মার সদ্গতি ভগবান শ্রী হরির আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। সেই কারণে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি মহালয়ার দিন বাড়িতে ভাগবত ও গীতা পাঠ ও শ্রবণের ব্যবস্থা যদি করতে পারেন তাহলেও অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। এর পাশাপাশি মহালয়ার অমাবস্যার দিন আপনারা পারলে বাড়িতে লবঙ্গ ও কর্পূর জ্বালিয়ে তার ধুনো বাড়ির সারা ঘরে ছড়িয়ে দেবেন। এই বিশেষ ক্রিয়াগুলি করতে পারলে বাস্তু দোষ, ঘরের নেগেটিভিটি দূর হয়ে যায়। মহালয়ার দিন সাধ্যমতো কোনো দরিদ্র ব্যক্তিকে অন্ন ও বস্ত্র দান করতে পারলে পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মা শান্তি পায় এবং তাদের বিশেষ কৃপা লাভ করা যায়। পিতৃদোষ একজন ব্যক্তির জীবনে মারাত্মক রকমের সমস্যা সৃষ্টি করে। বিশেষ করে আর্থিক চরম কষ্ট, হঠাৎ কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে যাওয়া, পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, কর্মে সবসময় একটা ঝামেলা লেগে থাকা, এইরকম আরও নানা রকম কঠিন সমস্যা। আর তাই পিতৃদোষ এড়িয়ে যেতে আমাদের বলা আজকের এই নিয়মগুলি যদি পালন করতে পারেন আপনারা পিতৃদোষ থেকে যেমন মুক্তি লাভ করতে পারবেন তেমনি পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করে জীবনে উন্নতি করতে পারবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এ প্রার্থনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।